জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কিন্তু ঠান্ডা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দীরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, নিজেদের গুনার কথা মনে করো, তারপর মালিকের কাছে তওবা করো, দিলটাকে ভাঙো, তারপর মালিকের কাছে মাপ চাও। আর শয়তান এবং নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্য ওয়াকুনু মা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান, আমাদের এই তরিকা চরমনায়, তার নাম হলো সিস্তিয়া সাবরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রেখে গেছে। বাজান, যদি ঠিক মতো পালন করা যায়, আল্লাহর ফজল ও করমে দেখবার দিনের দিন তোমার দেল নাকের দিকে ঝরবে, গুনার থেকে ফেরবে। আগে চোখে পানি আসে নাই, এখন জোর করিয়া পানি ঠেকাইয়াও রাখা যায়। কারণ তার যখন কবরের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, যখন জাহান্নামের কথা মনে পড়ে, হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দী এরকম দুনিয়ায় আছে, যখন তাদের সামনে আমার জাহান্নামের আলোচনা করা হয়, আল্লাহ, আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়াটা থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়া। তখন ওই বান্দা বান্দির চোখের ভিতরে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, চোখে পানি আসতে থাকে। আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাজার, আসলে তোমার আমার কলব নষ্ট হইয়া যাওয়ার কারণে আসলে তোমার আমার চোখে পানি আসে না। কারণ বাজান, শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না, রাউগা জমিনে ফসল হয় না। ফসল হওয়ার জন্য জমিন নরম হওয়া লাগবে। তোমার আমার কলব গুনার করতে করতে তোমার আমার কলব শক্ত হয়ে গেছে। ওই শক্ত কলবের মধ্যে বাজান নরম হয় না, চোখেও পানি আসে না। যখন আমার মালিকের জিকির বেশি বেশি করবা, ওই শক্ত কলব আস্তে আল্লাহর ফজলের দিন আর দিন নরম হইতে থাকবে। আল্লাহর হাবিব বলে যে যারা নাকি লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে। তোমার গুনার কারণে তোমার কলবে জং পড়ছে, ময়লা পড়ছে, ওই জং ময়লা পরিষ্কার করার জন্য যন্ত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। এই যে আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, পীরের কাছে মুরিদ হইলেই মনে হয় জিকির করা লাগে, নালে মনে হয় আল্লাহর জিকির করা লাগে না। না, পীরের মুরিদ হও বা না হও, আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার ঈমানদার যারা আমাকে বিশ্বাস করো, তোমরা সকাল সন্ধ্যায় বসে আমার জিকির করো, বেশি বেশি, যিকরান কাসীরা, বেশি আমার জিকির করো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি বুঝি না, আমার কেউ রাগ কইরা লাভ নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। পীর দিয়া কি করব, দল দিয়া কি করব? আমার দরকার হইল কবরে আযাব থেকে বাইসা, জাহান্নামের আযাব থেকে বাইসা
আহারে নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়া ইমানকে মজবুত কইরা এরপর মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। একটু পরীক্ষা কইরা দেখো যারা এই সহি তরিকার সঙ্গে জড়াই আছে বাজান তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া নাই তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে কালবে সালিম নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এখানে অনেক আল্লাহর খাস বান্দাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যখন আমার পক্ষ থেকে নেয়ামত পাও তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়ায়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয় বলেন বলেন? কেমন খুশি হয়? খুশির কোনো শেষ নেই। ঘটনা শুনছেন অথবা নাও অনেকে শুনতে পারে। মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবীকে কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিয়ে। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহর থেকে তো যায়নি এসে।
নবী বলতেছেন রব্বুল আলামিন হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞেস করে, নবী গো, আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বললে উঠলো আলহামদুলিল্লাহ। নবী রাগ কইরা ধমকের সুরে বললে, এ বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। তা আলহামদুলিল্লাহ বললি? হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। তিনি যদি 40 বছর পরেও বৃষ্টি না দেয়, আমাদের তো কারো কিছু করার শক্তি নেই। যেহেতু 40 বছর পরে হলেও বৃষ্টি দিবে, এই জন্য শুকরিয়া আদায় করছি। বলতে গেলে এখনো নবীর সঙ্গে হাঁসগুলোর কথা শেষ হয় নাই, আল্লাহর কুদরত জুরজুর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আমার নবী, আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি শুকরিয়া আদায় করার পরে খুশি হয়ে গেছি। খুশি হওয়ার পরে আমার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাযিল করছি। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তাহলে অনেকের কানে মাহফিলের দাওয়াত পড়ছিল, অনেকের সুযোগও ছিল, ইচ্ছে করলে আসতেও পারত, সবাই আসছে। আবার এক শ্রেণী আমার বাজানদেরকে দেখবে বহু দূর থেকে কষ্ট স্বীকার করে পাগলের মতো মাহফিলে ছুটে আসছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। তা নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামে দান করবে না? আসতে কত না করবে না? এই আল্লাহর বান্দা, একটা নেকির মূল্য কত জানা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যারা মদিনা শরীফ গেছেন, উহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেয়াল লাগবে না, উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, পুরা পাহাড় কি হয়? এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি বলছি না আল্লাহ বলছেন? আচ্ছা, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। আমি বলছি না আল্লাহ বলছেন? আচ্ছা, যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় কি যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে, নেক থাকলেও ফল ভোগ করতে পারবে। তাহলে একটা নেকির অভাব, একটা গুনার কারণ জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আসতে কয়তো পারে? আচ্ছা,
একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে ঠেকে গেছে, থাকতে পারে না? আচ্ছা, তাহলে এখন নিয়ম অনুযায়ী কি হয়েছে? জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে। আচ্ছা, এখন কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহের জন্য সর্বপ্রথম দৌড়েছে মায়ের কাছে। মায়ের চেয়ে আপন দুনিয়াতে আর কে আছে? নাই। নিঃস্বার্থভাবে দুনিয়া কেউ কাউকে মহব্বত করে, মা সন্তানকে করে। কথা ঠিক না বেটি? তাহলে মায়ের কাছে যাওয়ার পরে মা কি উত্তর দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানাইয়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কে বলছে? বলেন, মুখ খুলে বলেন। কিয়ামতের ময়দান একটা নেকির জন্য ঠেকা বাজছে। মায়ের কাছে যাওয়ার পরে মা কি করবে আল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মা সন্তানের পরিচয় দেওয়া তো দূরের কথা, মা সন্তান থেকে ভাইগে যাবে। কে বলছেন? এখন বলেন তো, যদি মা সন্তান থেকে ভাইগে যায়, এমন দ্বিতীয় আপনার কে আপন আছে যে আপনাকে নেকি দিবে? বলেন মুখ খুললে, আছে কেউ আছে? তাহলে ওই কিয়ামতের মধ্যে কঠিন সময়, কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। কিন্তু আজকে যারা মাহফিলে আসছে, নিয়ত যাদের সহি, আল্লাহ যদি কবুল করে, একটা দুইটা নেকি না, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবে। যারা মাহফিলে আসছে, যে সিনে ঠকছি একটু আসতে বলে, আর যারা আসে নাই, এখন আপনারা আমি তো বলছি খুব জিতছি, আর যারা আসে নাই বলছি ঠকছি, ঠকছে না। কিন্তু এক শ্রেণী দেখবেন মুসলমান দাবি করে, আমাদের এই কথাগুলো শোনার পরে তারা মিসকি মিসকি হাসে, আবার টিটকারি মারে, একজন আর একজনের গায়ের ভিতরে ডইলে ডইলে হাসতে হাসতে পড়ে। কথা বলে না? আসে না? না, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনে, যারা আমাদের কথা নিয়ে হাসে এর কারণ কি? আবার এক শ্রেণী মানুষ সবের কথা শুনলে কামাই করার জন্য পাগল হয়, কারণ কি? কারণ আছে না? না, জোরে আছে? আছে। আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলতেছে, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি, 18,000 শোনেন না যে 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন? শুনি না আমরা? শুনি না? আচ্ছা, এই 18,000 কম বেশি মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে। তাহলে আমরা যারা মানুষ, বলেন তারা সৃষ্টির সেরা। বলেন মুখ খুলা, আমরা যারা মানুষ, এইটা শোনার পরে খুশি না বেজা? খুশি তো হওয়াই লাগবে, না হয় তো কোনো উপায় নেই। কিন্তু পরবর্তী যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক শ্রেণীর মানুষ এরকম আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। সৃষ্টির সেরা তো দূরের কথা, কিসের মতো? আবার বলে, এরপরে আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন শাররুল বারিয়া, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তাও মানুষ। কথা ঠিক? এখনই বুঝবেন। আবু জাহালের নাম শুনছেন? কথা কাটা। উতবা সাহেব আবু লাহাবের নাম শুনছেন? কাফের না? আসতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আচ্ছা, তিনি কি প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? ছিল। কাফেরদের ভিতরে মিটিং হইতেছে
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটা নিয়ে আসতে পারে, নাউযুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফাইয়ে দাঁড়িয়ে গেছে, আমি পারবো, নাউযুবিল্লাহ। আচ্ছা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রওনা করছে, কি করবে? আল্লাহ হাবিবে মাথা মোবারক কাটবে। এই মাইক লাড়ালাড়ি করবেন না, যেরকম সেরকম থাকবে, কথা ঠিক আছে? পথের মধ্যে জানেন কি ঘটনা হয়েছে? অনেকই অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন তাকে ঘটাইয়া দিল, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে রাজপথে নামছে কি নামে নাই? এখন আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা একটু আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার যখন তিনি রওনা করছিলেন তরবারি নিয়ে, তখন তার চক্ষু ছিল কয়টা? 2টা। একটু পরে ইসলামের পক্ষে যখন তিনি স্লোগান দিয়ে নামছে আর বলছিল কাফেররা আমি ওমর মুসলমান হয়ে গেছি, এতিম যদি সন্তান কেউ করতে চাও তাহলে আমি ওমরের সামনে চলে আস, স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা, এই স্লোগান দিয়ে যখন রাস্তায় নামছে এখন তার চক্ষু হয়েছে 4টা। হ্যাঁ, একটু আগে যখন আল্লাহ রাসূলকে কতল করার জন্য গেলেন তখন তার হাত ছিল 2টা, আর এখন কি 4টা? পাও আগে যা ছিল তাই আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি করতেই করেছে, সব ঠিক আছে। তাইলে অঙ্গ প্রত্যঙ্গ কোনো দিক থেকে পরিবর্তন হয়ে নাই, তাহলে কোন জায়গায় পরিবর্তনের কারণে আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট একটা মাখলুকাতের চেয়েও খারাপ, আর এখন মানুষের ভিতরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে? তাহলে বুঝা গেল এক জায়গায় পরিবর্তন হয়েছে। আসতে পারে একটা জায়গায় কি হয়েছে না হয় নাই? এই জন্য আমি বাজানদেরকে বলবো, যারা আমাদের কথা শোনার পরে মিষ্টি মিষ্টি হাসে, ওই একটা জায়গায় পরিবর্তন